হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দোকানের মতো পারফেক্ট কাপ দই বাড়িতেই তৈরি করা যায় সেই রেসিপিটা। আমার আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি দই বীজ ছাড়া কিভাবে পারফেক্ট দই জমানো যায়। আজকে সেই দই দিয়েই আমি দোকানের মতো পারফেক্ট কাপ দই তৈরি করে দেখাবো তোমাদেরকে। চলো দেখে নিই কিভাবে বানাবো পারফেক্ট কাপ দই। দই জমানোর জন্য প্রধান যেটা ইনগ্রিডিয়েন্টস সেটা হলো দুধ। এখানে ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করতে হবে। ফুল ক্রিম মিল্ক দিয়ে যেই দইটা তৈরি হবে সেটার টেস্ট হবে অসাধারণ, তাই সবসময় চেষ্টা করবে ফুল ক্রিম মিল্ক নেওয়ার। দুধটা প্রথমে হাই ফ্লেমে রেখে এইভাবে বয়েল করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 15 থেকে 20 মিনিট এইভাবেই বয়েল করে নিতে হবে দুধটা। এই সময় দুধের মধ্যে অ্যাড করে দেব 150 গ্রাম চিনি। 1 লিটার দুধের জন্য আমি নিয়েছি 150 গ্রাম চিনি। একটা সসপ্যানের মধ্যে তৈরি করে নেব ক্যারামেল, তার জন্য নিলাম 3 টেবিল চামচ চিনি। যদি তোমরা দইতে কোনো রং পছন্দ না করো, সাদা দই তৈরি করতে চাও, তাহলে ক্যারামেলটা নাও দিতে পারো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত এইভাবে নেড়ে যাব। ক্যারামেলটা তৈরি হতে শুরু করেছে, যতক্ষণ না একটু ডার্ক হবে রংটা ততক্ষণ এইভাবে নেড়ে যাব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর হাফ কাপ দুধ অল্প অল্প করে অ্যাড করব ক্যারামেলের মধ্যে, আর অনবরত এইভাবে নেড়ে মিশিয়ে নেব। এই দুধটা আমি দইয়ের জন্য যেই দুধটা বয়েল হচ্ছিল তার থেকেই তুলে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করলাম। এই দুধটাও বেশ 15 মিনিট ধরেই বয়েল হচ্ছে, আর অনবরত আমি নেড়ে যাচ্ছি, না হলে নিচে বসে যাবে। এবারে ক্যারামেল মিশ্রিত দুধটাও এই দুধের সঙ্গে অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেব, আরও 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ দুধ। দই বীজ ছাড়া যে এই দইটা তৈরি করেছিলাম সেই দইটাই আজকে ব্যবহার করব দই জমানোর জন্য। এর থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, তাহলে আমরা যে দইটা তৈরি করব সেই দইটাতেও কোনো রকম জল কাটবে না। জল ঝরে গেলে দইটা একটা বাটির মধ্যে নিয়ে নেব, আর একটা হুইস্কারের সাহায্যে এইভাবে একটু জোরে জোরে হুইস্ক করে নেব। তাতে যেই বড় বড় লাম্পসগুলো থাকে দইয়ের মধ্যে সেগুলো ভেঙে গিয়ে দইটা একদম স্মুথ ক্রিমি হয়ে যাবে। তাতে দুধের সঙ্গে দইটা মিশতে সুবিধে হবে। এবারে অল্প অল্প করে দুধ এই দইয়ের সাথে মিশিয়ে নেব। মনে রাখতে হবে, যখন আমরা দইটা বসাবো তখন দইয়ের টেম্পারেচার যেন খুব বেশি না থাকে, আবার একদম ঠান্ডাও না হয়ে যায়। বেশি গরম থাকলেও দইটা বসবে না, আর একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দইটা বসবে না। দইয়ের টেম্পারেচার এমন থাকবে যেন একটা আঙুল ডোবানো যায় দইয়ের মধ্যে। খুব ভালোভাবে দইটা মিশিয়ে নেব দুধের সাথে। এবার একটা হুইস্কারের সাহায্যে ভালো করে হুইস্ক করে নেব, তাতে দুধের ওপরে কিছু বাবলস তৈরি হবে। দইটা যখন জমে যাবে এই বাবলসটা দইয়ের ওপরে থাকবে আর দেখতে খুব ভালো লাগবে। এরকম সেরামিকের কাপ নিয়েছি আমি। আজকে সেরামিকের কাপ, মাটির বাটি আর কাচের বোলের মধ্যে দইটা জমাবো। একটা ফয়েল পেপার দিয়ে মুখটা এইভাবে ঢেকে দেব।
এবারে তুলে নেব মাটির বাটিতে। এরকম ফিরনি খাওয়ার যে বাটিগুলো পাওয়া যায় বাজারে, সেই বাটিগুলোই আমি নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। একটা কড়া প্রিহিট করে নিয়েছি, তার মধ্যে একটা তোয়ালে দিয়ে সিরামিকের কাপগুলো রেখে দিয়েছি, আর ওপর দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তার ওপরেও একটা তোয়ালে চাপা দিয়ে দেব। এইভাবেই সবগুলোই তোয়ালে চাপা দিয়ে রেখে দিয়েছি সারা রাত, প্রায় 10 থেকে 12 ঘন্টা। 10-12 ঘন্টা পর ঢাকনাগুলো খুলে নেব, দেখে নেব দইগুলো বসেছে কিনা। দেখুন, একটা থালার ওপরে এরকম একটা তোয়ালে দিয়ে তার ওপরেই বাটিগুলো রেখে প্লেট চাপা দিয়ে দিয়েছিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন একদম পারফেক্ট দই বসেছে। এটা কাচের বাটিতে বসিয়েছি, একটুও জল কাটেনি দই থেকে। বাটিটা উল্টো করে ধরলেও দইটা পড়বে না, তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা পারফেক্ট জমেছে দইটা। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দোকানের মতো পারফেক্ট কাপ দই, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।